আপনি যে মেয়েটার কথা বললেন ওকে একটু ডাকুন, আমরা ওর সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ ডাকছি। তবে কি জানেন তো, মেয়েটা খুব ভালো। আপনি ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো রাখতে পারবেন। কি ব্যাপার মহুয়া, তুমি এখানে বসে কান্না করছো? আজ থেকে তোমাকে আর কান্না করতে হবে না। আজ থেকে যা হবে ভালোই হবে। এসো আমার সঙ্গে। এই দেখুন এই মেয়েটা। তোমার নাম কি মা? আমার নাম মহুয়া। এসো মা, আমার কোলে এসো। আমাদের এই মেয়েটাই পছন্দ, আমরা এই মেয়েটাকে দত্তক নিতে চাই। ঠিক আছে, আপনারা দুজনে এখানে সই করে দিন। আমরা তাহলে আসি। ঠিক আছে যান। আমরা মাঝে মাঝে আপনাদের বাড়িতে চেকিংয়ে যাব, মহুয়া কেমন আছে তাই দেখতে। ঠিক আছে। মহুয়া তাড়াতাড়ি এসো, তোমাকে রেডি করে দিই। তোমাকে আবার স্কুলে নামিয়ে দিয়ে আমরা ডিউটিতে যাব। হ্যাঁ মা, আসছি। এই জানো, আমরা না মেয়ের একটা সুন্দর নাম রাখবো, দিয়ে আমরা ওই নামেই ডাকবো। তাহলে কি নাম রাখা যায়? শাবনাম, এই নামটাই ভালো হবে, এটাই রাখি। আচ্ছা ঠিক আছে মা, আজ থেকে তোমার নাম শাবনাম। আমরা তোমাকে শাবনাম বলেই ডাকবো। ঠিক আছে মা। এই টিফিনটা স্কুলে টিফিনের টাইমে খেয়ে নেবে। তাড়াতাড়ি চলো, না হলে লেট হয়ে যাবে। টাটা শাবনাম। স্কুলে কোনো দুষ্টুমি করবে না। ঠিক আছে মা। শাবনাম, ভালো করে পড়াশোনা করে আমাদের মতন ডাক্তার হতে হবে কিন্তু। না পাপা, আমি ডাক্তার হব না, আমি পড়াশোনা করে লয়ার হতে চাই। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি আগে মন দিয়ে পড়াশোনা করো, তারপরে বড় হয়ে যা হওয়ার হবে। শাবনাম, এবার খেলা বন্ধ করে এসো, আমি তোমাকে খাইয়ে দিই। না মা, এখন খাবো না, একটু খেলি। না খেলে তুমি বড় হবে কি করে? যাও আগে খেয়ে নাও।
শবনমকে একবার ফোন করে দেখো না, ওর তো ল পড়া শেষ হয়ে গেছে। ও লন্ডন থেকে কখন ফ্লাইটে চাপবে? ওর তো বাড়ি আসার কথা। হ্যাঁ দেখছি। হ্যাঁ রে মা, তোর তো পড়াশোনা সব কমপ্লিট হয়ে গেছে, তুই কবে বাড়ি ফিরছিস? হ্যাঁ বাবা, আমি কালকেই ফ্লাইটে চাপবো। বাবা, মা, আয় মাই, ঘরে চল, হাত মুখ ধুয়ে কিছু খাবি। তুই সেই কখন বেরিয়েছিস? মা, আমি তাহলে অফিসে গেলাম, একজন ক্লায়েন্ট আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে মা, যা, সাবধানে যাস। আচ্ছা বলুন, আপনারা কেন একসঙ্গে থাকতে চাইছেন না, ডিভোর্স করতে চাইছেন? আমার ওর সাথে সংসার করতে ভালো লাগছে না। আমি ওর সঙ্গে সংসার করতে চাই না। আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন। আপনাদের দুজনের কথাই শুনলাম। দেখুন, আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করুন। কোনো রাগের বশেই হোক বা যাতেই হোক, আপনারা দুজনে একসঙ্গে সংসার করতে চাইছেন না। আপনিও নিশ্চয় ডিভোর্স দিয়ে বাড়িতে থাকবেন না, নতুন বিয়ে করে সংসার করবেন। আর দিদি ভাই, আপনিও ডিভোর্স দিয়ে বাড়িতে থাকবেন না, আপনার বাবা মা নিশ্চয়ই আপনার বিয়ে দেবে। আপনারা দুজনেই ভালো থাকবেন। সমস্যায় কে পড়বে জানেন? আপনাদের দুজনের বাচ্চাটা। এই বাচ্চাটা বাবা মা হারিয়ে অনাথ শিশুদের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে। লোকে ঝাঁটা লাথি মারবে। তাহলে এবার আপনারাই বলুন, এই বাচ্চাটার কি অপরাধ? আপনাদের দুজনের আনন্দের ফলই এই বাচ্চাটা। আর আজকে আপনাদের ভালো লাগছে না, দুজনে আলাদা হয়ে যাবেন, তাহলে এই বাচ্চাটা কোথায় যাবে? ম্যাডাম, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা ডিভোর্স করব না। হ্যাঁ ম্যাডাম, আমরা আবার নতুন করে সংসার শুরু করব। সেদিন যদি আমার বাবা মাও আপনাদের মতো ডিভোর্স না নিত, তাহলে আজ আমিও অনাথ হতাম না। ম্যাডাম, আমরা তাহলে আসি। ঠিক আছে, আসুন। আপনারা সুখে থাকুন, আমি এটাই চাই। ছেলে ও বৌমা নিজের বৃদ্ধ মাকে বাড়িতে আশ্রয় না দিয়ে রাস্তার ধারে ফেলে দিয়ে গেছে। পুলিশ তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেছে। মুখটা তো খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, একজন বৃদ্ধ মহিলাকে তার ছেলে বৌমা রাস্তার ধারে ফেলে দিয়ে গেছিল, পুলিশ তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেছে। তিনি এখন কোথায় আছে? উনি 6 নম্বর রুমে আছে। আচ্ছা ঠিক আছে। এ তো সেই মহিলা যে আমাকে অনেক বছর আগে আদালতে ছেড়ে গিয়েছিল। এ তো আমার সেই মা। ওনার আজ এই অবস্থা, শরীরটা রোগে
জর্জীর্ণ হয়ে গেছে। ওনাকে দেখে আমার খুব মায়া লাগছে। সেদিন কি ওনার একটুও মায়া লাগেনি? আমাকে ফেলে রেখে চলে গেছিল। হয়তো মায়া লাগেনি, না হলে আমাকে ফেলে রেখে আসতে পারতো না। আমার কথা সেদিন ভাবিনি, আমি কেন ওর কথা ভাববো? যাই। তুমি কে মা? আমাকে চিনতে পারোনি? আমি সেই মেয়ে যাকে তুমি 20 বছর আগে কোর্টে ফেলে দিয়ে এসেছিলে। মা, আমি ভুল করে ফেলেছি মা, তুই আমাকে ক্ষমা করে দিস মা। মা চলো, আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে। মা, তোমাকে পেলাম। তোমাকে পাওয়ার পরেও আব্বার কথা খুব মনে পড়ছে। আব্বা কোথায় আছে? তোর আব্বা বহরমপুরে থাকে। ড্রাইভার চলো। বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসুন। কে আপনি? কিছু বলছেন? এটা কি নাজবুল মণ্ডলের বাড়ি? হ্যাঁ, কেন কিছু বলছেন? হ্যাঁ, ওনার সঙ্গে একটু দেখা করতাম। উনি তো এখানে থাকেন না। উনি চাকরি থেকে রিটার্ন হওয়ার পরে ওনার প্যারালাইসিস হয়ে গেছিল। ফালতু বাড়িতে পড়ে থাকবে, আমাদেরকে বোঝা টানতে হবে, তাই বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। আচ্ছা, বৃদ্ধাশ্রমের ঠিকানাটা একটু দেবেন? লালদিঘি বৃদ্ধাশ্রমে আছে। ঠিক আছে। এরকম হয়ে গেছে, একটা জীবন্ত লাশের মতো বিছানায় এইভাবে পড়ে আছে। মা, কে তুমি? আব্বা, 20 বছর আগে যে অভাগী মেয়েটিকে তোমরা কোর্টে ফেলে এসেছিলে, আমার দায়িত্ব নিতে চাওনি, আমি সেই মেয়ে। মা, আমরা খুব অন্যায় করে ফেলেছি তোর সঙ্গে। তুই আমাকে ক্ষমা করে দে মা, তুই আমাকে ক্ষমা করে দে। ড্রাইভার, মাকে নিয়ে এসো। আব্বা, আমি মাকেও খুঁজে পেয়েছি, আবার তোমাকেও খুঁজে পেলাম। আজ থেকে তোমরা দুজন আমার সঙ্গেই থাকবে। তোমরা সেদিন আমাকে ছেড়ে চলে গেছিলে, কিন্তু আজ আমি তোমাদেরকে ছেড়ে যেতে পারলাম না।